একজন বৃদ্ধ কাঠমিস্ত্রি ছিল যে বহু বছর ধরে কাজ করেছিল। সে তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছে সুন্দর ঘর তৈরি করে এবং কাজের জন্য তিনি সবার কাছে সম্মানিত ছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি ক্লান্ত হয়ে পড়লেন এবং অবসর নেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। তিনি তার মালিককে এই সিদ্ধান্তের কথা জানালে মালিক তাকে অনুরোধ করে বললেন, তুমি বহু বছর ধরে আমার জন্য কাজ করেছো, তোমার কাজ সত্যিই অসাধারণ। তুমি যাওয়ার আগে শুধু আরেকটি ঘর তৈরি করে দাও, এটি তোমার শেষ কাজ হবে। বৃদ্ধ কাঠমিস্ত্রি রাজি হলেন, কিন্তু তার আগের মতো উদ্যম ছিল না। তিনি তাড়াহুড়ো করে কাজটি শুরু করলেন। কাঠের মান, পেরেক সবকিছু নিম্নমানের ব্যবহার করলেন, এমনকি কাজেও সঠিক মনোযোগ দিলেন না। ঘরের কাজ শেষ হলো এবং ঘর দেখতে বেশ সাধারণ হলো। ঘরটি দেখে কাঠমিস্ত্রি নিজেও সন্তুষ্ট ছিলেন না, কিন্তু তার মনে হলো এটি তো শেষ কাজ, তাই এত কষ্ট করার কোনো দরকার নেই। কাজ শেষ হওয়ার পর মালিক এলেন এবং তিনি ঘরটি দেখে বললেন, তুমি দীর্ঘদিন ধরে আমার জন্য কাজ করেছো, তোমার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। তাই এই ঘরটি তোমার জন্য তৈরি করা হয়েছে, এটি তোমার ওই ঘর। বৃদ্ধ কাঠমিস্ত্রি হতবাক হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন নিজের জন্যই ঘরটি তৈরি করেছিলেন, কিন্তু তাড়াহুড়ো করে নিম্নমানের কাজ করেছেন, তাই সে নিজেকে ধিক্কার দিতে লাগলো। বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায় যে প্রতিটি কাজই আমাদের জীবনের অংশ এবং তা ছোট বা শেষ কাজ হলেও আমাদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে করা উচিত, কারণ আমরা যা করি তা একদিন আমাদের জীবনকেই প্রতিফলিত করবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।